ব্যাক টু মাই চ্যানেল অর্কল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমি কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে ব্লগটা আজ এখান থেকেই স্টার্ট করছি। স্কিপ না করে সবাই পুরো ভিডিওটা দেখবে, আশা করছি ভালো লাগবে। তো এটা হচ্ছে অর্ক যেদিন চুল নাড়া করে সেদিনকার ব্লগ। তো এডিট করা হয়নি, তাই কিন্তু পোস্ট করতে একটু লেট হয়ে গেল। সকাল 7:30টার মতো বাজে, তখন ঘুম থেকে উঠি আমরা। তো আজকে ঘুম থেকে উঠতে কিন্তু একটু লেটই হয়ে গেছিলো, কেননা কাল রাত্রে কারেন্ট চলে গেছিলো। আর এত পরিমাণে গরম না, কালকে রাত্রে একদমই ঘুম হয়নি। প্রায় কারেন্ট এসছে তখন 1টা মতো বাজে, তারপরে আর সেরকম পরিমাণে কিন্তু ঘুমটা হয়নি, যে কারণে কিন্তু সকালে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তো সকালে উঠে ব্রেকফাস্ট বানিয়েছি, রাত্রেকার বাসি বাসনপত্র ধুয়েছি, আর ঘরটর মুছে ওর পাপা ডিউটি চলে যাবে। তো আজকে কিন্তু ওর পাপার সঙ্গে নিচে চলে এসেছে। এত কান্নাকাটি করছিল, অন্যদিন কিন্তু ওকে সামলে নিতে পারি, ওর পাপা ডিউটি চলে আসে। আজকে কিন্তু একদমই শোনেনি আমাদের কথা। ওর পাপার সঙ্গে নিচে এসে বাইকে কিন্তু একটু ঘোরাঘুরি করে তারপরে কিন্তু ওকে নিয়ে এসেছি ওপর নিয়ে যাবো বলে। তো ওপর নিয়ে যাবো, মুখটা একদম বেজার করে রেখেছে, ওপরে যাবে না, নিচে একটু খেলা করবে। এবার যেহেতু ও বিকাল টাইমটা একবারই ওকে খেলা করতে আনি, এবার 2-1 দিন হয়তো আধ ঘন্টা কি 40 মিনিট খেলা করি, ওপর নিয়ে চলে আসি, তাই মনটা ওর অতটা ভালো থাকে না, যে কারণে ওকে নিচেতে কিছুক্ষণ খেলা করিয়ে ওপর নিয়ে চলে এসেছি এবং ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে দেখো, ওর জন্য ড্রাই ফ্রুটসের পাউডার বানাবো বলে কিন্তু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। তো ড্রাই ফ্রুটসের মধ্যে আখরোট, কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি। তো এগুলোকে কিন্তু ভালো করে লো ফ্লেমে ভেজে নেবো। আর এটা কিন্তু বাচ্চাদের পক্ষে বেশি ভালো, আর আমি প্রথমবার করছি তাই কিন্তু অল্প করেই করছি। যদি ও সেরকম খায় তাহলে কিন্তু পরে আবার বেশি করে বানিয়ে নেবো। তো এদিকে দেখো, আমার সব ভাজা হয়ে গেছে, ভেজে কিন্তু ঠান্ডা করে নিয়েছি, তারপরে মিক্সিতে পেস্ট করে নেবো। তো পেস্ট করার পরে একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি। তো সকাল সকাল মাছ নিয়ে চলে এসেছিলো, কদিন ধরেই কিন্তু আমরা এখন মাছটাই খাচ্ছি। তো অনেকগুলো, প্রায় 1.5 কেজির মতো মাছ এনেছে। আমাদের দুজনের কিন্তু এতটা মাছ লাগবে না, তো কিছুটা ফ্রিজে রেখে দিয়ে এসেছি, আর কিছুটা আজকে রান্না করব। তো মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছ কিন্তু বাজার থেকে একদম কাটিয়ে আনে। তো এদিকে দেখো, কিছু মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে দেবো। তো এখন 12টার মতো বাজে। তো রান্নাটা করতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে, কেননা সকালে যেহেতু ঘুম থেকে দেরি করে ওঠা হয়ে গেছে, তাই সব কাজ সেরে রান্নাটা করতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। তাই আজকে বেশি কিছু করব না গো, মাছের ঝোল, আলু সিদ্ধ আর ভাত করব। আর যেহেতু আমরা 1টা-1.5টার মধ্যে লাঞ্চ কমপ্লিট করে নিই, তাই অত কিছু রান্না করতে গেলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। তাই আজকে কিন্তু এইটুকুই করব। তো মাছে নুন হলুদ মাখিয়ে এদিকে তেলে হালকা করে ভেজে নেবো। আর অর্কর মাছ কিন্তু আগে আলাদা করে ভেজে রাখতাম, তবে ও কিন্তু এখন আগে থেকে একটু ঝাল খেতে পারে, তাই কিন্তু আমাদের সঙ্গে একদম ঝোলের মাছই ওকে বেছে খাইয়ে দেবো। আর ও না, কাল থেকে দেখছি খিচুড়িটা খেতে চাইছে না, যে ওকে কিন্তু ডেলি আলাদা আলাদা রান্না করে খাওয়াই, তবুও দেখছি কিছুতেই খেতে চাইছে না। তাই আজকে কিন্তু ওর জন্য আর খিচুড়ি করবো না, মাছের ঝোল আর ভাত কিন্তু ওকে খাইয়ে দেবো আলাদা করে ম্যাশ করে। আর ও যখন আমাদের সঙ্গে খাবার খায় তখন কিন্তু ওকে ম্যাশ করে খাওয়াতে হয় না, তখন কিন্তু আমাদের মতো গোটা খাবারই খেয়ে নেয়। আর ওকে আলাদা করে খাওয়াতে গেলে কিন্তু ম্যাশ করেই খাওয়াতে হয়, কেননা খাবার একটু এদিক ওদিক হলে কিন্তু আর খেতে চায় না, তাই ওকে কিন্তু ম্যাশ করেই ওকে খাওয়াই। ঝোলের মধ্যে মাছগুলো এখন দিয়ে দেবো, আর আলু সেদ্ধর জন্য পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি। তো আমার রান্নাটা হয়ে গেছে, আর রান্না শেষ হতে হতে অর্ক কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো ভালোই হলো, রান্নাও হয়ে গেছে, অর্ক উঠে পড়েছে, অতটা আর অসুবিধা হবে না। তো এখন আমরা খেয়ে নেবো, তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো আমাদের খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন দেখো অর্ককে স্নান করিয়ে নিয়েছি। যেহেতু ও ঘুমাচ্ছিল, তাই ওকে কিন্তু তাড়াতাড়ি স্নানটা করানো হয় না, নাহলে কিন্তু ওকে 12টা থেকে 1টার মধ্যে স্নান করিয়ে দিই। এবার আজকে একটু সামান্য লেট হয়েছে। এবার গরমকালের দিন বলে কিন্তু অতটা অসুবিধা হয় না, শীতকাল হলে কিন্তু একটু অসুবিধা হতো, ঠান্ডা লাগার ভয় থাকতো। তো স্নান টান করিয়ে দিয়েছি, আমাদের সঙ্গে একটু খেয়ে নিয়েছে। তো ওকে কিন্তু আবার একটু পরে খাওয়াবো। ও কিন্তু অল্প করেই খায়, তবে ওকে বারে বারে অনেকগুলো করে খাইয়ে দিই। যেহেতু অল্প পরিমাণে খায়, তাই একটু পরপর কিন্তু ওর খিদেটাও লেগে যায়। দুপুরে খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে এসে একটু মিষ্টি মুখ করার ইচ্ছে হচ্ছিল, যে কারণে দেখো বাড়িতে যা ছিল সেই দিয়েই বানিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আটার হালুয়া। যেহেতু সবসময় বাড়িতে মিষ্টি থাকে না, তাই এইগুলো কিন্তু বেশ কাজে দেয়। তো এদিকে দেখো, অর্ক ড্রাইভার্স নিয়ে চলে এসেছে। ওর ড্রাইভার্স শেষ হয়ে গেছিলো, তো ওকে কিন্তু ডেলি 2টো করে পড়তে হয়, রাত্রে আর সকালে। তো এটার মধ্যে 50টা আছে, আর লার্জ সাইজের। তো এটার দাম নিচ্ছে 1200 টাকার মতো, মানে এক একটা প্রায় 24 টাকা করে পড়েছে।
একটু দামি, তবে কিন্তু এটা বেশ কমফোর্টেবল, আর ও পরে কিন্তু বেশ আরাম ফিল করে। আর এটা কিন্তু অনেকক্ষণই যায়, প্রায় রাত্রে পড়ালে কিন্তু সকাল অবধি চলে যায়। তবুও মাঝখানে কিন্তু আমি একবার চেঞ্জ করে দিই। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম, ঘুম কিন্তু হয় নাই, মাত্র রাতেই ঘুমাতে পারি, কেননা যেহেতু ও সকাল টাইমটা ঘুমিয়ে নেয়, তাই তারপরে কিন্তু ও দুপুরে আর ঘুমাতে চায় না। আর ও না ঘুমালে না আমাদেরও ঘুম হয় না, কোথায় কী খেলা করবে লাগাবে সেই ভয় কিন্তু আমরা কেউ ঘুমাইতে পারি না। তো দুপুরে কিছুক্ষণ রেস্ট করার পরে ওকে নিচেই নিয়ে চলে গেছিলাম। তো নিচে 1.5 ঘন্টা মতো খেলে নিয়েছে, তারপরে ওপরে চলে এসেছি। এখন বাজে 8টা, সাড়ে 8টা মতো। তো এখন দেখো আটা মেখে নিয়েছি, রুটি করতে লেগেছি। আর অর্কর পাপার সঙ্গে বাইরে খেলা করছে। আর রাত্রে অর্ককে তো সেরেলাক্স দিই। তো আজকে অর্কর পাপা বললো যে ডেলি তো সেরেলাক্স খায়, আর দিনে যেহেতু খিচুড়ি খায় না, তাই ওর জন্য রাত্রে ডালিয়া বানাও। তো আজকে আর ডালিয়া বানানো সম্ভব হয়নি, কাল থেকে ওকে রাত্রে খাবারটা আলাদা দেবো। সকাল আর দুপুরে ওকে অন্য রকম খাবার খাওয়ালেও রাত্রে কিন্তু ওকে সেরেলাক্সটা কদিনই দেওয়া হয়েছে, যে কারণে অন্য খাবারগুলো আর খেতে চাইছে না। আর বাচ্চাদের খাবারের সমস্যাটা কিন্তু লেগেই থাকে, একদিন ভালো করে খেলে হয়তো 2 দিন খেতে চায় না। তো রুটিগুলো একে একে বানিয়ে নেবো। আর রুটি করতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না, তাই অর্ককে খেলা করানোর পরে কিন্তু এসেই রুটি বানায়। আর দুজনের রুটি বানাতে আর কতটাই বা টাইম লাগবে, তাই এসে বানিয়ে গরম গরম খেয়ে নিই। আর বিকেলবেলা হলেই 5টা, সাড়ে 5টা বাজলে না ও আর ঘরে একদমই থাকতে চায় না, ছটফট করে কখন ওকে নিচেই নিয়ে যাবো। তাই যখন চাইলেও কিন্তু আর অন্য কোনো কাজ করা হয় না, রেডি হয়ে আর ওকে রেডি করে নিচেই নিয়ে চলে যায়। আর ওর থেকে একটু যারা বড় আছে তারা কিন্তু একটু বেলা পড়লেই খেলতে লাগে, আর তাদের আওয়াজ পেয়ে ও আর একদমই থাকতে চায় না খুব। আর যতই ও সারাদিন ঘরের মধ্যে খেলা করুক না কেন, নিচেই নিয়ে গেলে বাচ্চাদের সঙ্গে ও কিন্তু অনেকটাই আনন্দ করে খেলা করে। আজকে অর্কর মাথা নাড়া করা নিয়ে না অর্কর বাবার সঙ্গে তুমুল ঝগড়া বেঁধে গিয়েছিল। তো কী হয়েছে, অর্ককে নিয়ে ওর বাবা স্নান করানোর পরে খেলতে নিয়ে গিয়েছে, এসে দেখছি মাথা ন্যাড়া করা নিয়ে চলে এসেছে। ও চুল ন্যাড়া করা দেখে আমি এতটা রেগে গেছি না, স্নান করানোর পরে কেন ন্যাড়া করাবে। তো এটা নিয়ে ওর বাবার সঙ্গে একটু ঝগড়া লেগে গেছিলো যে স্নান করানোর পরে কেন ওকে ন্যাড়া করিয়ে আনবে, আবার স্নান করাতে হবে। তো দেখলাম ন্যাড়া করেছে বলে কিন্তু ওর গায়ে একটু চুল লেগেছিল না, তাই স্নান কিন্তু ওকে করাতে হয়নি, জামাটা চেঞ্জ করে দিয়েছি। তো আর কোনো অসুবিধা হয়নি, একটু হয়তো প্রথমে রেগে গেছিলাম, তারপর দেখলাম না ঠিকই আছে, চুলগুলো ওর একটু পাতলা পাতলা বেরিয়েছে, সেটাও কিন্তু একটু ঠিক হয়ে যাবে। তো ভিডিওটা আর লং করবো না, যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো রুটি করা হয়ে গেছে আর আমাদের খাওয়াও হয়ে গেছে, এখন অর্ককে সেরেলাক্সটা খাইয়ে নেবো। আর রাত্রে ওর খাওয়ানোর গ্যাপটা না অনেকটাই রাখি, একটু রাত করেই ওকে খাওয়াই, না হলে কিন্তু খিদে না লাগলে ও খেতে চায় না, আর না খেলে না সারা রাত বিরক্ত করে। তো খাওয়া দাওয়া করে পাপার সঙ্গে একটু খেলা করে নিয়েছে, তারপরে ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি।